আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের গুরুত্ব। চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের গুরুত্ব গত জুমায় আলোচনা শুনছিলাম। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রোজাকে কেন ফরজ করলেন, এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে শুনছিলাম। আজকে সেই গুরুত্ব এবং ফজিলতই শুনব, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি কি উপকার, কেন আল্লাহ তাআলা এই বিধানটা দিলেন, এর উপকারগুলি কি। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, চিকিৎসা বিজ্ঞানে যদি উপকারিতা নাও থাকে তবুও আমাদেরকে এই বিধানটা পালন করতে হবে। তবে জিনিসগুলো জানলে মানার জন্য আরো আগ্রহ তৈরি হবে, সৃষ্টি হবে। এজন্যই আজকের খুতবা এটা এইভাবে সাজিয়েছি। আল্লাহ যেন আমাকে আমার কথার দ্বারা এমন সুন্দর কথাগুলি বের করে নেন, যাতে করে সুন্দর কথাগুলো আমি সুন্দরভাবে বলতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইসলামের যে কোনো বিধান, যতই ছোট জিনিস হোক না কেন, ইসলামের তো উপকার আছেই, পাশাপাশি এখন বিজ্ঞান যত দিন যাচ্ছে তত চিকিৎসা বিজ্ঞান উপকারিতার দিকগুলো আমাদের সামনে তুলে ধরছে, আর আমাদের সেই জিনিসগুলো পালন করা আরো অনেক সহজ হচ্ছে এবং এর গুরুত্বটা আমাদের কাছে বেড়ে যাচ্ছে। গত জুমায় আলোচনা করছিলাম প্রায় 18টা গুরুত্ব ও ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে যে হাদিসটি তেলাওয়াত করেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একদিন সিয়াম রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ব্যক্তি যদি একদিন সিয়াম রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তার চেহারাটাকে দূরে সরিয়ে দিবেন 70 খরিফান, 70 বছরের দূরত্ব, অত দূর পর্যন্ত তার চেহারাটাকে দূরে ঠেলে দেবেন, হটায় দেবেন। এটা হচ্ছে সহিহ বুখারী, হাদিসটার নম্বর হচ্ছে 2840। সহিহ মুসলিম হাদিসটা রয়েছে, তার নম্বরটা হচ্ছে 1158। ইবনে মাজাহ তো হাদিসটা রয়েছে 1717 নম্বর হাদিস। তাহলে এবং আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 84 শেষের দিকে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা কি করো, সিয়াম রাখো, তাহলে তোমাদেরই উপকার, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা যদি সিয়াম রাখো তাহলে তোমাদেরই উপকার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি সিয়াম রাখো তাহলে জাহান্নামের আগুন এবং তোমার চেহারাকে 70 বছরের দূরত্ব আমি সেখান থেকে হটাই দেব। অন্য জায়গাতে রয়েছে জাহান্নাম তোমাকে দিবই না। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে সেটাও জানলাম। মহান আল্লাহ তাআলা এই যে সিয়ামটাকে দিয়েছেন, এমনিতেই দেন নাই। উম্মতে মুহাম্মদী অল্প কিছুদিন বাঁচবে, তারা কিভাবে এই পৃথিবীতে বসবাস করবে, এই বসবাস করতে গিয়ে খারাপ, নোংরা, আবর্জনা, ফরমালিন যুক্ত বিভিন্ন খাবার খেতে থাকবে। কিন্তু যদি আল্লাহ সেই বিধানটা না দিতেন, মানুষ আরো অসুস্থ হতো। খেতে 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 এমন একটা সময় চলে আসে, সাধারণত আমরা সহজভাবে যেটা বলতে পারি, কাজ যদি বেশি থাকে, যেমন বাড়িঘর পরিষ্কার করা অসম্ভব হয়ে যায়, বাড়িঘর পরিষ্কার করা যায় না, ঠিক মহান আল্লাহ তাআলা এই যে 3.5 হাত বডি দিয়েছেন, আমরা খেতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, বিষক্রিয়া, খারাপ অসুখ বিসুখ সেগুলো জন্ম নেয়, এবং জন্ম নেওয়ার ফলে আবার কোনটা হয়, ওষুধ খেয়ে আমরা সেই অসুখটাকে ধামাচাপা দিয়ে রাখি,
অসুখ ভালো হতে চায় না, মিসক্রিয়া থেকেই যাই, ধামাচাপা দিতে 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 এমন একটা জনাজীর্ণ নোংরা খারাপ হয়ে যায় যেখানে বড় অসুখ হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্যই এমন একটা বিধান দিয়ে দিলেন, তোমাদেরকে একটা মাস তোমরা সিয়াম রাখো, তোমার সবকিছু আমি দূর হইতে করে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমনি দেন। 1960 সালে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর গোলাম মুয়াজ্জেম, তিনি এই শরীরের উপর রোজার যে প্রভাব বা শীর্ষক একটি গবেষণামূলক নিবন্ধ অনুযায়ী তিনি যেটা বলেছেন যে রোজার দ্বারা শরীরের ওজন ঠিক একটু কমে, কিন্তু বাকি যতগুলো রয়েছে সব কিছুই আপনার ভালোর দিকে যায়। সামান্য একটু কমে, তবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলি রয়েছে সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। এরপরে পাকিস্তানের প্রবীণ চিকিৎসক ডক্টর মোহাম্মদ হোসেন, তার নিবন্ধ থেকে জানা যায় যে বাতরোগ, বহুমূত্র অজীর্ণ, হৃদরোগ, রক্তচাপ জনিত, বার্ধক্য জনিত যত সমস্যা, এর দূর করার একমাত্র মাধ্যম তিনি যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে সিয়াম। এই কথাটা বললেন পাকিস্তানের প্রবীণ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হোসেন। এরপরে জার্মানির ডাক্তার ফ্রেডরিক হোপম্যান, তিনি যে কথাটা বলছেন রোজার মাধ্যমে মৃগরোগ, গ্যাস্ট্রিক, আলসার এই সব কিছু মহান আল্লাহ তাআলা ভালো করে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে সমাজে, আমরা দেখতে পাই যে সিয়াম তো রাখবো কিন্তু গ্যাস্ট্রিকের কারণে রাখতে পারছি না। সিয়াম তো খুব ইচ্ছা ছিল এবছর একেবারে পূর্ণাঙ্গ রাখবো, কিন্তু গ্যাস্ট্রিকের যে সমস্যা, আপনার গ্যাস্ট্রিক হবে না তো হবে কি? সকাল সন্ধ্যা দুপুরে 11টা 12টা 1টা 2টা খেতেই থাকেন, সকাল থেকে কতবার যে হয় আল্লাহ আল্লাহ, হিসাব নেই। আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন সেই বিধানটাও মানুষ আজকে অনেকেই মানছে না। হোটেলের যে সমস্ত হোটেলগুলো কোনোদিন পর্দা করে না, রমজান মাস আসলেই পর্দা হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবেন এর জন্য প্রস্তুত হয়ে যান। সারা বছর ব্যবসা করেন, আল্লাহ তাআলা একটা মাস আপনার কাছ থেকে চেয়েছে, একটা মাস আপনি এটা থেকে বিরত থাকেন না, ওখানে আরো ব্যবসা ভালোভাবে করে, ছাড়ও দেয়। লজ্জার কথা আর কি বলার। এরপরে ইটালির বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাংলো, তিনি প্রায় 90 বছর বয়স, তিনি খুব শক্তিশালী, কর্মঠ এবং তরতাজা ছিলেন এবং তিনি শক্তিময়। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত কর্মঠ, আপনার বয়স হয়ে গেছে 90, এরপর আপনি এত কিভাবে কাজ করতে পারেন? তো তিনি বলছেন যে আমি 4টা কাজ করি, আমি 4টা কাজ করি। তার 1 নাম্বার কাজ হচ্ছে মাঝে মাঝে আমি কি থাকি, উপবাস অর্থাৎ সিয়াম থাকি। এরপরে প্রত্যেক বছর 1টা মাস আমি হচ্ছে সিয়াম থাকি। এরপরে 3 নাম্বার যে কাজটি করে সেটা হচ্ছে প্রত্যেক মাসে 1 সপ্তাহ রোজা। একটা হলো মাঝে মাঝে, একটা হলো 1 মাস, আর আরেকটা হচ্ছে প্রত্যেক মাসে 1 সপ্তাহ, এবং 3 বেলার পরিবর্তে 2 বেলা করে খাবার খায়। 4 নাম্বার, 3 বেলার পরিবর্তে 2 বেলা তিনি হচ্ছে খাবার খান। আর আমরা তো খাবারের অভাব নাই, সকাল থেকে শুরু করে বিছানায় চলে যাওয়ার পরও আবার কইছে বেডটিটা নিয়ে এসো একটু খেয়ে নি। সকালে উঠার পর আবার চা রেডি, বিছান থেকে ওটা হয়, তারপরে আবার
মুখ ফ্রেশ ট্রেশ হয়ে আবার খাওয়া চলতেই থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকে। বিছানে গিয়েও আরাম নাই, সেখানেও খাই 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 করতে 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 বাঙালি আজকে অলস হয়ে গেছে। যত খাবেন অলস হবেন তত। হযরত আবু হুরায়রা, এর আগে কথাটি বলেছি আমি, যে মাত্র 5টা খেজুর খেতেন, এবং আজকে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যতগুলি প্রয়োজন আপনার একটা শরীরের জন্য, যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন খেজুরের ভিতরে তাই আছে। আলহামদুলিল্লাহ, সুবহান। তাহলে ইটালির বিশ্ববিখ্যাত মাইকেল অ্যাংলো, তিনি যে 4টা কাজ করেন, মাঝে মাঝে সিয়াম রাখেন। দ্বিতীয় নাম্বার যে একটি পাওয়া গেল সেটা হচ্ছে বছরে 1 মাস। তৃতীয় যেটি পাওয়া গেল সেটা হচ্ছে মাসে হচ্ছে 1 সপ্তাহ। আর 3 বেলার পরিবর্তে 2 বেলা তিনি খাবার খান। তার 90 বছর বয়স হওয়ার পরেও তিনি একবারে শক্তিশালী, এবং তিনি সবচেয়ে খুব কঠিন ভাবে তিনি কাজ করতেও পারতেন, কোনো অলসতা ছিল না। এরপরে সিগমন্ড ফ্রয়েড মনস্তত্ত্ব বিজ্ঞানীর মন্তব্য, তিনি রোজা এবং উপবাসের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি বলছেন, রোজার মাধ্যমে মস্তিষ্কের যত সমস্যা, যত রোগ বালাই সবগুলো ভালো হয়ে যায়। এবং তিনি আরো বলছেন, খিঁচুনি এবং মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি কঠিন রোগ হওয়া থেকেও এখান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এই একমাত্র রোজার মাধ্যমে। এই কথাটা বলছেন কে? সিগমন্ড ফ্রয়েড। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুভমেন্ট, তিনি বলছেন কি, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে লাগলাম। যে বিষয়টা গবেষণা করলাম সেটা হচ্ছে সিয়ামটাকে নিয়ে। তিনি যে কথাটা ব্যক্ত করছেন, বলছেন মুসলমানদের অনুসারীদেরকে গবেষণা করে আমি যেটা পেলাম, এই সিয়ামটা ছাড়া আর যদি কিচ্ছু না দিত তাও যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানদেরকে যে সিয়ামের বিধানটা দিয়েছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর বড় কিছু নাই। আছে তো সবই, কিন্তু তিনি যেটা বলছেন যে আমি এর ভিতরে যত কিছু পেলাম অকল্পনীয়, যা ভাষায় প্রকাশ করা যাবে। আর কপাল পোড়া জাতি, বেশিরভাগ মুসলিমরাই হোটেলে প্রবেশ করে আজকে গোপনে খাচ্ছেন। আপনি কাকে দেখাচ্ছেন? মানুষকে দেখে ভয়? আল্লাহ আপনাকে দেখছেন। প্রস্তুত হয়ে যান, আপনার অসুখ হবে না, হবে কার? যত বড় বড় অসুখ হচ্ছে আপনারই হবে, এটা আপনি আজ হোক কাল হোক এটা জেনে রাখেন। আজকে আপনার শরীর ভালো আছে, আপনি অসুস্থ হবেন, এটা 100%। এটা নবীও বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কথাটাই বলা আছে। আপনি আজকে অসুস্থ না হলে একদিন না একদিন হবেন, বড় বড় অসুখ হবে আপনাকে। এরপরে তিনি শুধু এটা বলেই ক্ষান্ত হননি, তিনি বলছেন আমিও শুরু করে দিলাম এই গবেষণার পর থেকে, আমিও সিয়াম পালন করা অর্থাৎ রোজা পালন করা শুরু করে দিলাম। এরপরে পাকিস্তানে একটা সার্ভে করতে গেছিল বিদেশি একটা সংস্থা। তারা সার্ভে করে যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা হলো রমজান মাসে নাক কান গলা এই অসুখটা খুব কম হয়। কেন কম হয়? কারণ হচ্ছে মুখ থেকে খাবার যখন পাই না, তখন ভিতরে পরিষ্কার করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। যখন মুখে খাবার দিতে থাকেন, সে পরিষ্কার করার সময় সুযোগ পায় না।
আপনি একটা দোকানে কাজ করতে গেছেন, আপনাকে একটার পর একটা যদি মালিক কাজ দিতেই থাকে, আপনাকে এদিকে বলছে যে পরিষ্কার করবি, কিন্তু দেখা গেল একটার পর একটা কাজ দিতেই আছে। আপনি যেমন পরিষ্কার করতে সহজে পারবেন না, ঠিক ভিতরে যখন আপনি খাবার দিতেই থাকবেন, তারাও কিন্তু পরিষ্কার করতে পারবে না। জমা হতে 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 এক সময় দেখা যাবে আপনার বড় বড় অসুখ সংঘটিত হয়ে যাবে। অতএব আমাদেরকে এই বিধানটা কঠিন ভাবে মেনে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় আমরা পরকালও হারাবো, ইহকালও তো কঠিনতম শাস্তি, অর্থাৎ রোগ বালাই, আর্থিক মনস্তাত্ত্বিক, তারপরে সবকিছু দিক দিয়েই মহান আল্লাহ তাআলা সিয়ামের বিধানটা এমনিতেই ফরজ করেননি, শুধু ফরজ করেই ক্ষান্ত হননি। তুমি যদি রাখতে না পারো, অসুস্থতার কারণে যদি তুমি রাখতে না পারো, অন্য সময় তোমাকে রাখতে হবে, ছাড় নেই। কিন্তু একেবারে যদি অপারগ হয়ে যায়, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা আলাদা কথা। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন যে যারা রোগের ভান করে, আল্লাহ তাদের রোগটাকে আরো বাড়ায় দেন। তার গ্যাস্ট্রিক যদি না থাকে, বলতে থাকে যে আমার গ্যাস্ট্রিক, সিয়াম রাখতে পারবো না, আল্লাহ আরো বাড়ায় দেন। কিন্তু যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইচ্ছা এবং যে আমি সিয়ামটা রাখবো, অবশ্যই আল্লাহ অবশ্যই তাকে সহযোগিতা করতেন। কিন্তু তাই কি করে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং তারা এই রিপোর্টটাও দিচ্ছে যে যখন মুখ থেকে পাই না, তখন ভিতরে যা জরাজীর্ণ বিষক্রিয়া, ব্যাকটেরিয়া সবকিছুকে ধ্বংস করে দেয়। তারা আরেকটা কথা বলছেন যে এই অসুখগুলো কম হওয়ার কারণটা আরেকটা, তারা হচ্ছে মুসলমান, দ্বিতীয় যেটি উল্লেখ করেছেন যে তারা অ্যালকোহল থেকে মুক্ত থাকে, আর ধূমপান, এই ধূমপান থেকেও তারা মুক্ত থাকে ওই সময়তে। এই জন্য দেখা যায় নাক কান গলার অসুখগুলো কমে যায়, বিশেষ করে মুসলিম রাষ্ট্র যেগুলি রয়েছে সেখানে কারগুলোতে কম পায়। এরপরে জার্মানির হাসপাতালগুলোর সামনে যেই কথাটি লেখা থাকে যে তুমি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, আরাম আয়েসে থাকতে চাও, সুস্থ যদি থাকতে চাও, তাহলে তোমরা সিয়াম পালন করো বাইদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। তারাও এটা স্বীকার করেছে। আর আমাদের দেশের হোটেলগুলো পর্দা টাঙ্গিয়ে তুমি খাও, আর আমি হচ্ছে ব্যবসা করি, তোমার এই ব্যবসা কাল কিয়ামতের মাঠে তোমাকে দেখাবে মজা। এরপরে জার্মানির গবেষক ওসনেরি ওসমি, তিনি 2016 সালে এই সিয়ামের উপর গবেষণা করে তিনি একটা নোবেল প্রাইজ পেলেন। তার নাম হচ্ছে অটোফিজি। সেটা কেমন? অটোফিজি হচ্ছে যখন আপনার মুখ থেকে খাবার না পাবে, তখন তারা ব্যতিব্যস্ত হয়ে যায় সবগুলোই পরিষ্কার করার জন্য, যার যেটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেটা পরিষ্কার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। যখন মুখ থেকে খাবার পায় না, তখন তারা একেবারে সবকিছুই পরিষ্কার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এটার উপর গবেষণা করে তিনি 2016 সালে পুরস্কার জিতে নিলেন। আর আমরা শুধু খালি তার নাম পড়েই বসে থাকলাম। এরপরে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলছেন সবচেয়ে উৎকৃষ্ট ওষুধ হলো বেস্টিং এন্ড ফাস্টিং, অর্থাৎ বিশ্রাম এবং হচ্ছে রোজা। এবং পৃথিবীতে যত শরীরকে আপনি সুস্থ রাখতে চান, তারপরে ডায়েট কন্ট্রোল করতে চান, শরীর ওজন ঠিক রাখতে চান, রোজার ওপর পৃথিবীতে আর কোন ব্যায়াম
বা কোনো কিছু আবিষ্কার এখন পর্যন্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এরপরে প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লুটার্চ তিনি বলেছেন, আজকের দিনে ওষুধ নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপবাস থাকলে সবচাইতে বেশি এখান থেকে উপকার পাওয়া যায়। এরপরে মানুষ যখন খাদ্য বন্ধ করে, কিভাবে কাজটা করে শরীরে, মানুষ যখন খাদ্য বন্ধ করতে থাকে তখন প্রথমে তার সুগারটাকে চালায়, শরীরের ভিতরে যে সুগার আছে সে সুগারটা জ্বালিয়ে দেয়। সুগার যখন শেষ হয়ে যায় তখন ফ্যাট অর্থাৎ চর্বি, তার শরীরে যে চর্বিগুলো জমে রয়েছে সেটুকু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এরপরে চর্বি যখন শেষ হয়ে গেল তখন তার প্রোটিন জ্বালাতে থাকে। এই প্রোটিন এভাবে জ্বালাতে জ্বালাতে মেয়াদ উত্তীর্ণ যত জরাজীর্ণ বিষক্রিয়া ব্যাকটেরিয়া সবকিছু রয়েছে এইগুলো সবগুলো শেষ করে দেয়। এরপরে আলহামদুলিল্লাহ মানুষ একটা সুস্থ জীবন যাপন করে এই একটা মাস সিয়াম রাখলে। আমরা প্রতিদিন কমপক্ষে 3.5 কেজি খাবার গ্রহণ করি, কমপক্ষে 3.5 কেজি খাবার গ্রহণ করি। খাবার তো বুঝতেই পারছেন, আজকে বিশেষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, অন্যান্য দেশে দেখা যায় রমজান মাস আসলে খাবারের প্রতি ছাড় দেয়, তারা ছাড় দেয়, কিন্তু বাংলাদেশে তার বিপরীত। 11 মাস তারা ব্যবসা করে না, এই একটা মাসের অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে, মাথায় টুপি দিয়ে ব্যবসা শুরু করে। পচা খেজুর, এই তো কয়েকদিন আগে দেখলাম পচা খেজুরকে তেল মাখিয়ে বিক্রি করছে। সে একটাবার চিন্তা করলো না এই খেজুর খেয়েই মানুষ ইফতার করবে। তুমি যে মানুষকে ধোকা দিলা, ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দিবে সে আমার উম্মত নয়। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আমার উম্মত থেকে বাহির, ওকে আমি দিবই না। হয়তো আপনাকে আল্লাহ একটা অসুখ দিয়ে দিলেন, যে ইনকামটা করেছেন ঠিক সেই সময়তে ইনকামটা করলেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা অসুখ দিল যা ইনকাম করেছিলেন আরো যা ছিল সবগুলো দিয়ে আপনাকে চিকিৎসা নিতে হচ্ছে। অহরহ এই ঘটনাগুলো অহরহ দেখা যায়। আমরা যে 3.5 কেজি খাবার গ্রহণ করছি, কত ফরমালিন যুক্ত, কত দূষিত, রাস্তার পাশে অনেকে বিক্রি করছে, ধুলা বালু ফরমালিন যুক্ত কত খাবার আমরা গ্রহণ করি। এটা শুধু নয়, আমরা অক্সিজেন গ্রহণ করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাকিস্তানি কাজ করতেই থাকে, তারা সময় সুযোগ পায় না। এরপরে আমরা প্রতিদিন প্রায় অক্সিজেন গ্রহণ করি 13 কেজি। একটা মানুষ, সাধারণত মানুষ 13 কেজি অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন তো বুঝতে পারছেন, দেশের গাড়ি ঘোড়ার কত ধুলা বালু, কত দূষিত কালো ধোঁয়া, কত আমরা গ্রহণ করি। এই কথাটুকু বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেন 30টা দিনের রোজাকে আল্লাহ তাআলা খরচ করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ এমনি করেন, আমাদের প্রতি কত যে দয়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিধায় আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 3.5 কেজি খাবার গ্রহণ করলাম, কত ফরমালিন যুক্ত, খারাপ, নোংরা, অসাধু ব্যবসায়ী কত খাবার নোংরা জিনিসকে বিক্রি করছে, লাভবান হচ্ছে। তাহলে 3.5 কেজি খাবার গ্রহণ করলাম, পাশাপাশি 13 কেজি খাবার গ্রহণ অক্সিজেন গ্রহণ করলাম। এইগুলিকে দূর করার জন্য, খারাপ নোংরা এইগুলিকে ঠিক রাখার জন্য 31 দিন কেউ যদি রোজা রাখে তাহলে 10 দিনের প্রয়োজন খারাপ যে বিষাক্ত এগুলি প্রভাবিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখি 30 দিন, তাহলে 30 10 কত হলো?
300। এরপরে শাওয়াল মাসের মহান আল্লাহ তাআলা আরো 6টা রোজার বিধান দিয়েছেন। ওই 6টা করলে 300, আর হলো 6 × 10 = 60, 360 দিনের যে আরো প্রয়োজন যে থাকে সেগুলোও দূরীভূত হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা এই যে 360 দিন, ইংরেজি হচ্ছে 365 দিনে বছর, আরবি হচ্ছে মধ্যম মানের, 360 দিনের যত বিষাক্ত খাবার নোংরা যা প্রবেশ করবে, আপনি যদি এই রমজান মাসের 30টি এবং শাওয়াল মাসের যে 6টা রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার শরীর থেকে যত রোগ বালাই রয়েছে সবগুলি দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে বিধানটা আল্লাহ তাআলা আপনাদেরকে দিলেন, আমাদের অতএব এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে, আরো অনেক কথা রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, আরো অনেক কথা রয়েছে, সামনে জুমায় সেই কথাগুলি বলার চেষ্টা করব। তাহলে এক নজরে আমরা যেটি দেখে নিতে পারি, দেহের সেল পরীক্ষা হয়, পরিষ্কার করে দেয়। দেহের যতগুলি সেল রয়েছে এই সবগুলি পরিষ্কার করে দেয়। ক্যান্সারের যে সেলগুলো থাকে, যেটার মাধ্যমে ক্যান্সার আপনার হয়, সেই সেলগুলো রোজা রাখলে আল্লাহ সেই সেলগুলোকে ভালো করে দেন। পাকস্থলীর প্রদাহ, পাকস্থলী যে খাবার খেতে 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 তার কষ্ট জরাজীর্ণ হয়ে গেছে, সেইগুলো পরিষ্কার করে দেয়। ব্রেনের কার্যকারিতা বাড়ে, এরপরে শরীরের নিজে সেরে উঠে, ডায়াবেটিস ভালো হয়, বার্ধক্য রোধ করা যায়, তারপরে দীর্ঘ জীবন লাভ করা যায়, হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা এত বড় বড় অসুখগুলি ভালো করে দেন একমাত্র যেটির মাধ্যম, সেটা হচ্ছে এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা এইগুলি ভালো করে থাকেন। অতএব আমরা যাতে এই কাজগুলি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এই সিয়ামগুলি পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেশি দিন যদি বাঁচতে চান, তাহলে সিয়ামের বিধানটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। কেন, কিভাবে? আমরা কলা গাছ চিনি। কলা গাছ কি করে? খুব দ্রুত বাড়ে, আবার দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু আপনার কচ্ছপ এই কিন্তু খুব ধীর গতিতে বাড়ে, খুব ধীর গতিতে বাড়ে। এমনকি একটা তথ্য দেখলাম, প্রায় 190 বছর, 190-200 বছর পর্যন্ত একটা কচ্ছপ বাঁচে। এখন তারা কি করে? তারা খাবার গ্রহণ করে খুব অল্প অল্প করে, তারা খাবার গ্রহণ করে খুব অল্প অল্প করে খাবার গ্রহণ করে। এজন্যই তারা দেখা যাচ্ছে অনেক দিন করে তারা বাঁচে। কচ্ছপের বাচ্চা প্রায় 190 বছর যেটা বেঁচে ছিল, সেটার নাম হচ্ছে গ্যালাপাগোস। এই কচ্ছপটার নাম, 190 বছর তিনি বেঁচে ছিলেন। আর বেসরকারি মতে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে 184 বছর তারা বাঁচে। কিভাবে? অল্প করে খায়। কলার গাছ যেমন দ্রুত বাড়ে, দ্রুত আবার শেষ হয়ে যায়। আপনিও যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, বেঁচে থাকা তো মালিক আল্লাহ, যেই দিন আপনার নির্ধারিত আছে সেই দিন মরতে হবে। তবে কথাটা হচ্ছে, সুস্থ হয়ে একদিন বেঁচে থাকা আর অসুস্থ হয়ে 10 দিন বেঁচে থাকা এক সমান হতে পারে। অসুস্থ হলেই তখন বোঝা যায় যে আল্লাহ তুমি আমাকে আর রাখিও না, আমাকে পৃথিবী ছেড়ে দিন, আর ভাল লাগে না, এই কষ্ট। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, তখন আল্লাহকে ভুলে যান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসি যে, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে সুখের সময় যদি স্মরণ রাখো, আমি তোমাকে বিপদের সময় স্মরণ রাখবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, কিন্তু যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, আল্লাহ তুমি এবারের মতো তুমি আমাকে ভালো করে দাও, আমি আর জীবনে রোজা ছাড়বো না বা সিয়াম ছাড়বো না, নামাজ ছাড়বো। ভালো আল্লাহ যখন করে দেয়, আবার আগে যা ছিল তাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন, তুমি খাবার যখন গ্রহণ করবা, তখন 3 ভাগের 1 ভাগ খাও, পেটের 3 ভাগের 1 ভাগ খাও। তিরমিজিতে হাদিসটা রয়েছে। 3 ভাগের 1 ভাগ খেতে বলছেন, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা, আর 1 ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য এটা রেখে দিতাম। আমরা তো দাওয়াত পেলে এসেছি দাওয়াত খেতে, 5000 টাকার গিফট কিনে নিয়ে এসেছি, যদি ভালো করে না খাই তাহলে ওষুধটা কি হবে, কিভাবে?
2000 টাকা দিব, 1000 টাকা দিব, আর মাত্র 1-2 পিস মাংস খেয়ে আমি চলে যাব? হতে পারে না। আরে পেয়েছি, খেয়ে নি। আজ হোক কাল হোক আপনাকে বড় অসুখ হবেই। আপনি এইদিকে খেয়াল রাখবেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, অপচয় করা হচ্ছে, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনার পেটে নবী বলেছেন 3 ভাগের 1 ভাগ খাও, এর বেশি খেলে সেটা হচ্ছে অপচয়। আর কথা না বাড়িয়ে আমি এই পর্যন্ত আজকে রাখলাম। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে যে কথাটি বলতে চাই, পরে যারা আসলেন, সিয়াম আল্লাহ তাআলা এমনি দেন নাই, দিয়েছেন আমাদের উপকারের জন্যই। সে কথাটা সূরাতুল বাকারায় 184 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। যদি তোমরা সিয়ামের বিধানটাকে মেনে চলো তাহলে তোমাদেরই লাভ। যদি তোমরা এটা বুঝতে পারো বা বোঝার চেষ্টা করো তাহলে তোমরাই বুঝতে পারবে যে এর উপকারিতা কি। তো উপকার, চিকিৎসা বিজ্ঞান পাক বা না পাক, উপকার হোক বা না হোক, আমাদেরকে সিয়ামের বিধান মেনে চলতে হবে। যারা আপনার হোটেলে বসে খাচ্ছেন, মনে রাখেন যে সামনে আপনার বড় অসুখ হবে। এটা আমার কথা নাই, আমি বদদুয়াও করছি না, আল্লাহ তাআলা আপনাকে দিবে বড় অসুখ। এই জন্য যারা এটা করছেন, যারা আয়োজন করছেন, যারা করেছেন যে হোটেল তো আমাকে চালাতে হবে, সারা বছর ব্যবসা করেন, একটা মাস আল্লাহ আপনার কাছ থেকে চেয়েছেন, আপনি একটা মাস ব্যবসা না করলে হবে কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার? লকডাউনের সময় আপনি হোটেলকে বন্ধ রাখতে পারেন, আর আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি মেনে চলতে পারবেন না। এটা কাকে বোঝাতে চাচ্ছেন? মাপ পাওয়া যাবে না কাল কিয়ামতের মাঠে। অতএব আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলি মেনে চলার তৌফিক দান